আপনারা আশুরা মিনাল মুহাররম থেকে শিখবেন। কি কি শিখবেন সেটা একটা সাধারণ একটা আমি এখানে সবক আপনাদের দিতে চাচ্ছি। সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রেখেছেন নিজে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি নিজে রেখেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, হুজুর নিজে রোজা রেখেছেন আশুরা রোজা। আল্লাহর হাবিব বলেন, মান সামা ইয়াউমে আশুরা কাতাবাল্লাহু লাহু 60 সানাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহর হাবিব বলেন, আশুরার দিনের রোজাগুলি যারা রাখলো, আমার নবী বলেন আমার আল্লাহ অবশ্যই লিখে দিবেন তাদের নামে 60 সানা। 60 শব্দের অর্থ 60, বোঝেন নাকি? 60 বছরের দিনের বেলা রোজা, রাতের বেলা সারা রাত ধরে জাগ্রত হয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করলে যে সওয়াব আদায় হয়, এমন একটি সওয়াব আমার আল্লাহ তার নামায় আমলে লিখে দিবে। কাতাবাল্লাহ, আল্লাহ লিখে দিবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। الله أكبر। আল্লাহর হাবিব বলেন, সহিহ মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, বাজরুল মাজহুদ, আমার নবী বলেন আমার আল্লাহর কাছে রমজানুল মুবারকের রোজার পরেই শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস, শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস শাহরুল্লাহ, আল্লাহর মাস মুহররম মাসের রোজা, রমজান মাসের রোজার পরে আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই রোজা আমার হাবিব সারা জীবন রাখলেন, কিন্তু যেদিন তিনি শুনলেন ইহুদিরাও রোজা রাখে, মুসা আলাইহিস সালামের ওই ঘটনাকে সামনে রেখে, ঈসা আলাইহিস সালামকে সামনে রেখে খ্রিস্টানরাও রোজা রাখে, আল্লাহর হাবিব বললেন সুমু ইয়াউমে আশুরা ওয়া খারিফু ফীহিল ইয়াহুদা ওয়ান নাসারা। তোমরা রমজান, তোমরা ইয়াউমে আশুরার রোজা রাখবে সত্য, কিন্তু যেহেতু বাতিল অন্য কোন ধর্মের তর্জ তরিকা আমার মুসলমানদের মানা জায়েজ নেই, আমি হারাম করেছি, উম্মত থাকবে না, এই জন্য তারা রাখে রোজা শুধু আশুরার রোজা। তোমরা অবশ্যই কমের পক্ষে 2টা অথবা 3টা রাখবে, আগের দিন একটা, আশুরার দিন একটা, অথবা আশুরার দিন একটা, পরের দিন একটা, অথবা আগে মাঝখানে পরে 3টা। এইরকম তাদের খেলাপ করবে, তাহলে তোমরা আশুরার পরিপূর্ণ মর্যাদা পেয়ে যাবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমলের ক্ষেত্রে আমার নবীজি এত বেশি প্রাধান্য দিয়েছেন, বাতিলের তর্জ তরিকা মানা যাবে না, কিন্তু বাতিলের যেমন পোশাক আপনিও তেমনই পোশাক পরবেন। কি বলেন আপনি? বাতিল যেভাবে চলে আপনিও সেভাবে চলবেন। বাতিল ঘুষ খায় আপনিও ঘুষ খাবেন, বাতিল সুদ খায় আপনিও সুদ খাবেন, বাতিল ছবি মূর্তি টিভি ভিডিও করে আপনি ছবি মূর্তি টিভি ভিডিও করবেন, বাতিল গান বাজনা করে নাচ গান করে আপনি গান বাজনা নাচ গান করবেন। এ মুসলমান, আমার নবীর কথা কি মনে পড়ে না? আমার নবী তো বললেন ফালাইসা মিন্না। কয় নম্বর মুসলমান আপনি? কিয়ামতের দিন দেখা হবে। কয় নম্বর মুসলমান? বাদ দিন বাতিলের তর্জ তরিকা, আসুন আমার আল্লাহকে মানার জন্য, নবীজিকে মানার জন্য বাতিলের সকল তর্জ তরিকা আমরা ছেড়ে দেব। আমার নবী যেমন পোশাক পরেছেন, আমার নবী যেমন চলছেন, নবী যেমন করে খেয়েছেন, যতটুকু সম্ভব চেষ্টা করুন, আমার আল্লাহ আপনাকে পানির মতো সহজ করে দিবেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। কোরআন শরীফ যে বুঝিয়ে দিলেন, সূরাতুল আনকাবুতের শেষের আয়াত শরীফ আল্লাহ ঘোষণা দিলেন, যারাই নাকি আপ্রাণ প্রচেষ্টা করবে আমার নবীকে মানার জন্য, আমাকে মানার জন্য, কোরআন সুন্নাহ মানার জন্য, সত্যকে
বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য আমার আল্লাহ ঘোষণা দিলেন, তাদের যদি কিসমতে কপালে 50,000 বছর আগে লেখা থাকে হেদায়েত নাই, জাহান্নামী, তারপর আমি ওই কিসমত তকদীরটা পরিবর্তন করে দিয়া ওদেরকে আমার জান্নাতি রাস্তার সকল হেদায়েতের দরজা খুলে দিব। অবশ্যই অবশ্যই, জোরে বলুন সুবহানাল্লাহ।